সরবরাহ বাড়াতে আদানির কাছে আরও বিদ্যুৎ চায় বাংলাদেশ। বাংলাদেশ সরকারের ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ সরবরাহ পুনরায় চালু করতে আদানি পাওয়ারকে আহ্বান জানিয়েছে। গত ৩ মাসেরও বেশি সময় ধরে কম বিদ্যুৎ সরবরাহের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিপি এক কর্মকর্তা। মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে করা ২৫ বছরের চুক্তির আওতায় আদানি পাওয়ার বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে গত বছরের অক্টোবরের শেষ থেকে ভারতীয় প্রতিষ্ঠানটি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে। এর পিছনে শীতকালীন কম চাহিদা ও বিল পরিশোধ সংক্রান্ত জটিলতাকে কারণ হিসেবে দেখানো হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম জানান, চাহিদার ভিত্তিতে আদানি তাদের দ্বিতীয় ইউনিট পুনরায় চালু করার পরিকল্পনা করেছিল, তবে উচ্চ কম্পনের কারণে তা সম্ভব হয়নি। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি বলে জানান তিনি। বিপিডিপি জানিয়েছে, তারা প্রতি মাসে আদানিকে $85 মিলিয়ন পরিশোধ করেছে এবং বকেয়া কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সঙ্গে আর কোনো সমস্যা নেই বলে আশ্বস্ত করেছে তারা। তবে গত ডিসেম্বর মাসে আদানি দাবি করেছিল যে বিপিডিপির কাছে তাদের পাওনা প্রায় $900 মিলিয়ন। বিপিডিপির চেয়ারম্যান সে সময় জানিয়েছিলেন পাওনার পরিমাণ প্রায় $650 মিলিয়ন। এই বিদ্যুৎ চুক্তির মূল বিতর্ক দাম নির্ধারণের পদ্ধতি ঘিরে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বিদ্যুতের দাম নির্ধারিত হয় সূচকের গড়ের ভিত্তিতে, যা অন্যান্য ভারতীয় বিদ্যুৎ সরবরাহের তুলনায় বাংলাদেশকে ৫৫% বেশি মূল্য পরিশোধ করতে বাধ্য করছে। এদিকে বাংলাদেশ সরকার আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি শর্ত পর্যালোচনার জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করেছে। চলতি মাসের মধ্যেই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে, যার ভিত্তিতে চুক্তির শর্ত পূর্ণ নির্ধারণের সম্ভাবনা রয়েছে। ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকার আদানির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, আদানি তাদের ঝাড়খণ্ড প্রকল্পের জন্য ভারতের কাছ থেকে কর সুবিধা পেলেও তা বাংলাদেশকে স্থানান্তর করেনি। এছাড়া গত নভেম্বরে মার্কিন প্রসিকিউটররা আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি ও ৭ জন নির্বাহীকে ভারতের $265 মিলিয়ন ঘুষ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত করেন। তবে আদানি গ্রুপ এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এর আগে গত সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমলে বড় বড় জ্বালানির চুক্তির পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে, যা আদানির সঙ্গে করা চুক্তিও পরীক্ষা নিরীক্ষা করছে।